বুঝলে দাদা, পাশের এই জঙ্গলের ডাইনিটা বহুত অত্যাচার করে বেড়াচ্ছে, কি করা যায় বলো তো? লোক তো বলছে জঙ্গলে নাকি ডাইনি বসবাস করে, চল আমরা দেখে আসি। সেই কথা বলে সৌভিক আর শুভ সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। তারপরে তারা দুই বন্ধু সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে আর সেই ডাইনির গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বুঝলি শুভ, ওই তো ওই ডাইনির গুহা, চল আমরা দুজন ওর ভিতরে গিয়ে ঢুকে দেখি কি আছে। তারপর সৌভিক আর শুভ সেই ডাইনির গুহার ভিতরে ঢুকে পড়ে। বুঝলি শুভ, চল পালাই, কি ভয়ঙ্কর জায়গা, কত কঙ্কালের মাথা, বিপন্ন ঘটে। সেই কথা বলে তারা দুজন যেই না পালাতে যায় অমনি তাদের সামনে ডাইনি চলে আসে। তারপর সেই ডাইনি সৌভিক আর শুভকে সেখানেই বন্দি করে নেয়। এদিকে সৌভিক আর শুভ বাড়ি না যেতে গ্রামের মানুষরা এদিক ওদিক খুঁজতে চালু করে দেয়। গ্রামের মানুষেরা বুঝতে পেরে গেছিল যে তারা এক ডাইনির খপ্পরে পড়েছে, তাই তারা সবাই মিলে এক তান্ত্রিকের কাছে আসে। বাবা, গ্রামে দুই ছেলে সৌভিক আর শুভ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু দেখুন। তোরা চিন্তা করিস না, দাঁড়া আমি দেখছি সৌভিক আর শুভ কি অবস্থায় আছে। তোমরা সবাই তাড়াতাড়ি চলো, ওরা বড় বিপদে আছে। তারপর সেই তান্ত্রিক আর সকল গ্রামের মানুষ সেই ডাইনির গুহার কাছে পৌঁছে যায়। শয়তান ডাইনি, কোথায় আছিস তুই? আগে বেরিয়ে আয়, বেরিয়ে আয় আগে। কোথায় আছিস তুই? বেরিয়ে আয়, যেখানে লুকিয়ে থাকিস সেখান থেকে তুই বেরিয়ে আয়। শয়তান ডাইনি পালিয়ে তুই যাবি কোথায়? এনে ধর। তারপর সেই ডাইনি বিনাশ হয়ে যায় আর সৌভিক আর শুভ আবারও মুক্তি পেয়ে যায়। তারপর থেকে সেই গ্রামে সেই ডাইনির ছায়া আর পড়ে না, সেই গ্রাম পুরো শান্ত হয়ে যায়।